লাইটরুমে ছবি এডিটের জন্য একটা অ্যাপস। তো অ্যাপস বলতে যে লাইটরুমে যেভাবে এডিট করতে হবে এক ক্লিকে ছবি এডিট হয়ে যাবে। তো সেজন্য আমাদের যেতে হবে প্রথমে হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে সার্চ করতে হবে লাইটরুম। হ্যাঁ, লাইটরুম। তো লাইটরুমে যাওয়ার পর এই লাইটরুম আমার আগেই ডাউনলোড দেওয়া ছিল, সেজন্য এখন ডাউনলোড দিতে হবে না। তো আপনারা এটা নামিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে আরেকটা অ্যাপস নামাইতে হবে ওই যে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো ওটা লিখতে হবে হচ্ছে লাইটরুম প্রিসেটস। তো এটা নামাইতে হবে যে আপনারা ছবির লোগো দেখে নিয়ে নেবেন, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। যে প্রিটেস্ট অ্যান্ড ফিল্টার্স ফর লাইটরুম। তারপরে এটা আমরা সবাই ডাউনলোড করে নিব। তারপরে ডাউনলোড দেওয়ার পরে তো আমরা এখন চলে যাব ইয়েতে, ওই লাইটরুম প্রিসেটসে। সেখান থেকে আগে আমরা করব, ব্যাকগ্রাউন্ডগুলা ডাউনলোড দেবো, যেটা যেটা আমাদের চয়েস হয়, যেটা আমাদের ভালো লাগে, তো ওইটা ডাউনলোড দেবো আগে। তো অ্যাপসে যাওয়ার পরে এরকম অপশন আসবো। তো আমাদের যেটা ভালো লাগবো, মনে করলাম এটা ভালো লাগছে, তো সেটা এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে চাপ দিব। ডাউনলোড হচ্ছে। একটা অ্যাড আইসে বলছে এখন, সরি, অ্যাড আসবে। অ্যাড 30 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা অ্যাড দেখতে হবে, একটা দেখে নিলাম। তো অ্যাডটা শেষ হওয়ার পরে তো এই যে একটা অপশন আসবে। তো এটা আমরা এই যে অ্যাড টু লাইটরুম এই অপশন আছে, এই অপশনে চাপ দেব। এই যে সিলেক্ট অপশন আসবে। তো এই যে এখানে অ্যাড টু লাইটরুম, তো সেখানে আমরা ক্লিক করে নেব। তো নিয়ে নিলাম, অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের ছবি সিলেক্ট, মানে যে ছবিটা এডিট করবো ওটা গ্যালারিতে চলে গেলাম আমার। তো গ্যালারিতে চলে যাওয়ার পর সে আমার ফেভারিট ইয়েতে গ্যালারিতে যেগুলো সেভ আছে, তো আমি ছবিগুলো নেই। তো এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা এটা এটা। তো এগুলা আমি শেয়ার অপশন লেখা আছে, তো এখান থেকে নিয়ে তো লাইটরুমে অ্যাড করে নিলাম। তো যতগুলো ছবি সিলেক্ট করছি একবারে সবগুলাই লাইটরুমে চলে গেছে অটোমেটিকলি। তো এখন চাপ মিনিমাইজ করে কেটে দিলাম, তারপরে যে লাইটরুমে চলে যাব। লাইটরুমে চলে যাওয়ার পরে যে অল ফটোস একটা অপশন আসছে, তো এই অল ফটোসে চাপ দেব। এই যে যতগুলো ছবি, 4টা ছবি আমি নিয়েছি আমার গ্যালারি থেকে। তো এই যে প্রথমে ব্যাকগ্রাউন্ডে যে করবো, যেটা আমি ডাউনলোড দিছি প্রিসেটটা ডাউনলোড দিছি, সেটা উপরে ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে, মানে এটা ডাটা দিয়ে কিন্তু করতে হবে। তো ডাটা কানেকশন দিয়ে আপনারা কাজটা করবেন। তো এখানে দেখেন 3 ডট অপশন আছে উপরে, 3 ডট অপশনে চাপ দেবেন। তারপর হচ্ছে যে কপি টু সিটিংস, তো সেখানে চাপ দেবেন কপি টু সিটিংস। তারপরে উপরে দেখুন একটা টিক মার্ক আছে, তো এই টিক মার্কে চাপ দেবেন। এই যে টিক মার্ক, এই টিক মার্কে চাপ দেন। শেষ, এখানে কাজ শেষ। তো এখানে ব্যাক দিয়ে যে ছবিটার উপরে, মানে যে ছবিটা এডিট করতে চান, তো ওই ছবিতে চলে যান। তো এই ছবিতে চলে গেলাম। এই ছবিতে চলে যাওয়ার পরে 3 ডট অপশনে এখানে যেতে হবে আবার, ওটাতে কিন্তু কপি করছি। তো এখানে আইসা এই যে পেস্ট সিটিংস লেখা আছে, এই পেস্ট সিটিংসে ক্লিক করবেন। তো অটোমেটিকলি এডিট হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিকলি এডিট হয়ে গেছে। তো এইভাবে মনে করেন আরও যদি মানে ওই ব্যাকগ্রাউন্ডটি আপনি নিতে চান, তো এটাতে চাপ দেন। সেমভাবে লুট নিচ্ছে নেট, যেহেতু নেট দিয়ে ডাটা দিয়ে করে লেট হবেই। তো তারপরে যে আবার সেমভাবে 3 ডট অপশানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে যে পেস্ট সিটিংস, সেখানে পেস্ট করবেন। শেষ। তো যদিও এটা ব্যাকগ্রাউন্ডটা এই ছবির সাথে ভালো হয়নি, তো অন্য একটা ছবির মধ্যে আমি আবার অ্যাড করি। তো যেমন এটা, মানে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে ওইটাই কপি করবেন,
ওইটা কপি করার পরে এখানে আইসা পেস্ট করবেন। এই যে এখানে পেস্ট সেটিংস, তো পেস্ট করাতে একটু লোড নেবে, শেষ, এজ এডিট। তো মনে করেন এক ক্লিকে আপনাদের ছবি এডিট শেষ। তো এইভাবে যারা আপনারা সহজে করতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো আমাদের লাইক, শেয়ার, কমেন্ট